প্রায় ১০০ বছর আগে লেখা একটা কবিতা, কিন্তু এর কথাগুলো শুনলে মনে হবে যেন আজকের দিনের জন্যই লেখা। আজ আমরা কাজী নজরুল ইসলামের সেই অসাধারণ কবিতা সাম্যের গানের গভীরে ডুব দেব, যা আসলে মানুষের ঐক্যের এক দারুণ শক্তিশালী বার্তা দেয়। চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো কবিতার মূল রূপ। আর এর স্রষ্টাকে আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই চিনি। তিনি তার কলম দিয়ে সবসময় সমাজের সব বিভেদ আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কবিতার শুরুটাই দেখুন, কি অসাধারণ এক ঘোষণা। এই লাইনগুলোই যেন পুরো কবিতার মূল মন্ত্র। কবি এখানে এমন একটা পৃথিবীর কথা বলছেন যেখানে পরিচয়ের কোনো দেয়াল নেই, কোনো বাধা নেই, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এক হয়ে গেছে। কিন্তু কবি শুধু একটা মিষ্টি স্বপ্নের কথা বলেই থেমে যাননি। তিনি আমাদের প্রত্যেকের যে পরিচয়ের ধারণা, তাকে সরাসরি প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চলুন দেখি কিভাবে তিনি এটা করলেন। কবি সরাসরি প্রশ্নটা করছেন, কে তুমি? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এর উত্তরটা কতটা জটিল। আমাদের আসল পরিচয়টা কি? আমাদের ধর্ম নাকি আমাদের জাত? এরপর কবি একটার পর একটা পরিচয়ের কথা বলে চলেন। পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, এমনকি কনফুসিয়াস বা চরবাকপন্থীও। এই এনর্মাস তালিকাটা দিয়ে কবি আসলে আমাদের বোঝাতে চাইছেন এই সব পরিচয়গুলো কতটা বাইরের, কতটা ঠুনকো। এরপর কবি এক অবিশ্বাস্য সুন্দর রূপকের ব্যবহার করেন। তিনি বলছেন, আমাদের প্রত্যেকের ভেতরটাই হল একটা বিশাল লাইব্রেরি, যেখানে পৃথিবীর সমস্ত জ্ঞান জমা হয়ে আছে। কবি বলছেন, আরে বন্ধু, বাইরে কেন খুঁজে বেড়াচ্ছ? কেন অহেতুক কষ্ট করছ? আসল জ্ঞান তো তোমার ভেতরে আছে। তোমার হৃদয়ের মধ্যেই তো ছঙে আছে পৃথিবীর সব ধর্মগ্রন্থ, সব শাস্ত্র, সব যুগের জ্ঞান। দেখুন একবার, কোরআন, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক, পৃথিবীর সব প্রধান ধর্মগ্রন্থের নাম তিনি করেছেন। কবির বক্তব্য একদম পরিষ্কার। এই সব পবিত্র বইয়ের সারমর্ম খুঁজতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সেই জ্ঞানটা আমাদের আত্মার মধ্যেই আছে। কিন্তু এখানেই শেষ না। কবি এই ধারণাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। এবার তিনি বলছেন, শুধু জ্ঞান বা বই নয়, পৃথিবীর যত পবিত্র স্থান আছে, যত তীর্থক্ষেত্র আছে, সেই সব কিছুই আমাদের হৃদয়ের মধ্যে। কি দারুণভাবে তিনি পৃথিবীর সব পবিত্র জায়গাকে এক লাইনে নিয়ে এলেন। কাশী, মথুরা থেকে শুরু করে জেরুসালেম, মদিনা, কাবা, সবকিছুই হলো আমাদের এই হৃদয়। তিনি যেন ভূগোলটাকেই মুছে দিয়ে এক আত্মিক ঐক্যের কথা বলছেন। তার মানে মসজিদ, মন্দির বা গির্জার যে পবিত্রতা, সেটা তো আমাদের ভেতরেই আছে। এমনকি কুরুক্ষেত্রের সেই ময়দান বা হেরা গুহার সেই মুহূর্তগুলো, সেই সব কিছুরই অবস্থান আমাদের হৃদয়ে। বেশ, এতক্ষণ ধরে কবি যে যুক্তিগুলো সাজালেন, তা আমাদের একটা চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যাচ্ছে। কবিতার এই শেষ অংশেই রয়েছে সবচেয়ে বড় চমক, সবচেয়ে শক্তিশালী কথা। কবি ধাপে ধাপে আমাদের মনকে প্রস্তুত করেছেন তার আসল কথাটা শোনার জন্য। এতক্ষণ ধরে যা কিছু বলা হয়েছে, তার সবকিছুই এখন একটা বিন্দুতে এসে মিলবে। মূল পাণ্ডুলিপির এই শেষ কয়েকটি শব্দের দিকেই তাকান। এখানেই লুকিয়ে আছে পুরো কবিতার নির্যাস, এর আত্মা। আর এই হলো সেই লাইন, কবিতার চূড়া, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এর চেয়ে সহজ করে আর এর চেয়ে জোরালোভাবে বোধহয় এ কথাটা বলার যেত না। মানুষের হৃদয়ের চেয়ে বড় আর কোনো উপাসনালয় বা তীর্থক্ষেত্র এ পৃথিবীতে নেই। তাহলে সবকিছুর শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, তাই না? যদি আমাদের হৃদয়ই হয় শ্রেষ্ঠ মন্দির, সবচেয়ে পবিত্র জায়গা, তাহলে সত্যিকারের উপাসনা আসলে কেমন হওয়া উচিত? এর উত্তরটা শায়দ আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।